48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের, ইরানের পরমাণু কেন্দ্রে ভয়াবহ হামলা, পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব। আসসালামু আলাইকুম। ইরান আমেরিকা যুদ্ধ আজ 23তম দিনে পদার্পণ করেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক চরম আলটিমেটাম দিয়ে বলেছেন, আগামী 48 ঘন্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয় তবে আমেরিকার সামরিক বাহিনী ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। জবাবে ইরানও পাল্টা হুমকি দিয়েছে যে তাদের স্থাপনায় আঘাত লাগলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকা ও ইসরায়েলের সমস্ত জ্বালানি পরিকাঠামো তারা ধুলোই মিশিয়ে দেবে। ওদিকে ইসরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্র ডিমোনার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় থমথমে পরিস্থিতি। আজ আমরা এই যুদ্ধের 23তম দিনের প্রতিটি ইনসাইড স্টোরি এবং বিশ্ব রাজনীতির এই ভয়ঙ্কর মোড় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের এমন তীব্রতা বিশ্ব আগে কখনো দেখেনি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা তাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক এগিয়ে আছে এবং ইরানের বিমান ও নৌবাহিনী নাকি পুরোপুরি পঙ্গু হয়ে গেছে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। হরমুজ প্রণালী সচল করতে আমেরিকা উপকূলের ভূগর্ভস্থ সুড়ঙ্গে 5000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ফেলেছে, কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। ভারত মহাসাগরে অবস্থিত অত্যন্ত দূরবর্তী মার্কিন ব্রিটিশ ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছে চরম কাঁদা ছোড়াছড়ি। ব্রিটেন এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করলেও ইরানের উচ্চপদস্থ এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন যে তেহরান এই হামলার সাথে জড়িত নয়। তাহলে কে করল এই হামলা? এর রহস্যই এখন ওয়াশিংটনকে বেশি ভাবাচ্ছে। 23তম দিনের সবচেয়ে বড় ঘটনা ঘটেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। ইরানের IRGC ইসরায়েলের ডিমোনা, আরাদ এবং ইলাদ শহরে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছড়েছে। ইসরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ডিমোনা ও আরাদ শহরে সরাসরি মিসাইল আঘাত এনেছে। ডিমোনায় ইসরায়েলের পরমাণু চুল্লি থাকায় পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA জানিয়েছে, তারা ডিমোনায় মিসাইল আঘাতের খবর জানে, তবে পরমাণু কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। উল্টো দিকে ইরান দাবি করেছে যে মার্কিন ইসরায়েলি বাহিনী তাদের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ক্রিমিনাল অ্যাটাক চালিয়েছে। IAEA সেখানেও তেজস্ক্রিয়তা ফাঁসের কোনো প্রমাণ পায়নি, তবে দুপক্ষই যেভাবে পরমাণু স্থাপনাগুলোকে টার্গেট করছে তা সভ্যতা ধ্বংসের অশনি সংকেত। রণক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ আকাশচুম্বী। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 1500 ছাড়িয়েছে এবং আহত 20,000-এরও বেশি। ইসরায়েলেও 4200-এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্রিক্স জোটকে এই আগ্রাসন থামাতে স্বাধীন ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সৌদি আরব দাবি করেছে যে তারা 60টি ইরানি ড্রোন ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলোতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা 24 ঘন্টায় 21টি হামলা চালিয়েছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি সেনাদের সম্মুখ যুদ্ধ চলছেই। দর্শক, ট্রাম্পের এই 48 ঘন্টার সময়সীমা কি নতুন কোনো মহাপ্রলয় ডেকে আনবে? ইরান কি সত্যিই হরমুজ প্রণালী খুলে দেবে, নাকি তারা ট্রাম্পের আলটিমেটামকে বুড়ো আঙুল দেখাবে? আপনার কি মনে হয়, দুই পক্ষ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে কি আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। সত্য এবং বস্তুনিষ্ঠ খবর সবার আগে জানতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।